রমজান পরবর্তী সময়েও স্বস্তি ফিরছে না সাধারণ মানুষের পকেটে। টানা ৪ মাস বাড়ার পর মার্চে কিছুটা কমলেও এপ্রিলে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মূল্যস্ফীতি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর সবশেষ তথ্য বলছে, এপ্রিল মাসে দেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৯.০৪%, যা আগের মাস অর্থাৎ মার্চে ছিল ৮.৭১%। তথ্য বিশ্লেষণে দেখা যায়, এপ্রিলে খাদ্য খাতে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ৮.৩৯%, যা মার্চে ছিল ৮.২৪%। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং ইরান ইসরায়েল সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারের অস্থিরতায় দেশের জীবনযাত্রার ব্যয় লাগামহীনভাবে বাড়ছে। গত ১৯ এপ্রিল জ্বালানির দাম বাড়ানোর ফলে পরিবহন ও উৎপাদন খাতে সরাসরি প্রভাব পড়েছে, যার ফলে নিত্যপণ্যের বাজার ও যাতায়াত খরচ এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। মানুষের আয়ের তুলনায় ব্যয় বাড়ার গতি অনেক বেশি, যার ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্তের প্রকৃত ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। মূল্যস্ফীতির কারণে মাছ, মাংস ও সবজির বাজারে নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যা বর্তমান অর্থনীতির জন্য এক বিশাল চ্যালেঞ্জ। মাইশা মালিহা, সময়ের আলো।